হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাকাউন্টিং থিওরি এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 12 ক্যাপিটাল স্ট্রাকচার। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে ফার্স্ট লেকচার। ক্যাপিটাল স্ট্রাকচার মানে মূলধন কাঠামো। এই চ্যাপ্টারের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে আমরা টোটাল এই চ্যাপ্টারকে 5টা ফরম্যাটে ভাগ করছি। হুবহু এই 5টা ফরম্যাটই আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে চ্যাপ্টার 3-এ পড়ছি। প্রথমটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার, 2 নম্বরটা হচ্ছে এনআই অ্যাপ্রোচ, 3 নম্বর ফর্মটা হচ্ছে এনওয়াই অ্যাপ্রোচ অথবা এমএম অ্যাপ্রোচ, 4 নম্বরটা হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ এবং 5 নম্বর হচ্ছে আরবিট্রিক্স প্রসেস। এই 5টা ফরম্যাটই আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে পড়ছিলাম। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং থিওরিতে 2015 থেকে 2022 পর্যন্ত যে প্রশ্নগুলো দিয়েছে তার একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি যে এই চ্যাপ্টার 12 নাম্বার থেকে 2015 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন, 16 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন, 17 সালে পার্ট সিতে একটা, 18 সালে পার্ট সিতে একটা, 19 সালে পার্ট সিতে একটা, 20 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন, 21 সালে পার্ট সিতে একটা, 22 সালে পার্ট সিতে একটা। তাহলে দেখতেছি 2015 থেকে 2022 পর্যন্ত প্রত্যেক বছরই এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা প্রশ্ন আসতেছে, এটা ফিক্সড। মাঝে মাঝে পার্ট বিতে আসে আবার পার্ট বিতে আসে না। তাহলে আমরা ধরলাম যে এই চ্যাপ্টারের ক্ষেত্রে পার্ট সিতে একটা আসবেই, যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট বিতে আমাদের এখান থেকে একটা প্রশ্নের অ্যান্সার করব। তাহলে আমাদের এই চ্যাপ্টারের টার্গেট কত? এই চ্যাপ্টার টার্গেট হচ্ছে 10 মার্ক, এক্সট্রা ভাবে আমরা 4 মার্কে আশা করতে পারি। তো আমাদের এখান থেকে পার্ট সিতে একটা ম্যাথ আসবে। তো এই পার্ট সি একটা ম্যাথের জন্য আমরা এই 5টা ফরম্যাট করব। 5টা ফরম্যাটই সমান গুরুত্বপূর্ণ, অতএব 5টা ফরম্যাটে একটা ফরম্যাটও তোমাদের বাদ দেওয়া যাবে না। আর বিশেষ করে যাদের থার্ড ইয়ারে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইমপ্রুভ আছে তাদের এই চ্যাপ্টার করলে ওই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। তো আসো তাহলে আমরা একটু শুরু করি। তাহলে শুরুতে ক্যাপিটাল স্ট্রাকচার, মূলধন কাঠামো, এই চ্যাপ্টার এই ফরম্যাটের ক্ষেত্রে আমরা যে জিনিসটা আগে জানতে হবে সেটা হচ্ছে প্রথমেই কমন শেয়ার বা ইকুইটি শেয়ার। এটা মনে রাখতে হবে, কমন শেয়ার বা কমন স্টক বা ইকুইটি ক্যাপিটাল বা ইকুইটি স্টক যেটা তাই বলি। এই কমন স্টক থেকে আমরা বের করব হচ্ছে এনএস। এনএস মানে কি? নাম্বার অফ শেয়ার। প্রিফারেন্স স্টক, প্রিফারেন্স স্টক মানে কি? অগ্রাধিকার শেয়ার। এই অগ্রাধিকার শেয়ার থেকে আমরা বের করব হচ্ছে পিডি। পিডি মানে কি? প্রিফারেন্ট ডিভিডেন্ড। আরেকটা হচ্ছে বন্ড, ডেপ্ট বা ডিবেঞ্চার, যেটাই বলেন বন্ড, ডেপ্ট বা ডিবেঞ্চার, এখান থেকে আমরা বের করব হচ্ছে ইন্টারেস্ট। তাহলে 3টা আইটেম থেকে আমরা 3টা জিনিস বের করব। এটা আগে শুরুতে বললাম কারণ এটা নিয়ে কনফিউশন যেন সৃষ্টি না হয়। তাহলে কমন স্টক বা ইকুইটি ক্যাপিটাল বা ইকুইটি স্টক যেটাই বলেন, এখান থেকে আমাদের কি বের করব আমরা? বলো তো দেখি, প্রিফারেন্ট ডিভিডেন্ড নাকি নাম্বার অফ শেয়ার? স্যার নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার। প্রিফারেন্স স্টক থেকে আমরা বের করব কি? প্রিফারেন্স ডিভিডেন্ড। প্রিফারেন্ট ডিভিডেন্ড। আর বন্ড, ডেপ্ট বা ডিবেঞ্চার থেকে বের করব হচ্ছে ইন্টারেস্ট। এই 3টা জিনিস আমরা প্রাথমিক অবস্থায় বের করব 3টা ওয়ার্কিং এর মাধ্যমে। আমাদের এই ফরম্যাটের ক্ষেত্রে 2টা প্রশ্ন বলে। প্রথম প্রশ্ন হচ্ছে ইপিএস বের করা। ইপিএস মানে কি? আর্নিং পার শেয়ার, দ্যাট মিন্স শেয়ার প্রতি আয়। তো এই শেয়ার প্রতি আয় বের করার জন্য আমাদের একটা স্টেপ আছে, যে স্টেপটা ফলো করলে আমরা প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে এই স্টেপের মাধ্যমে অঙ্ক সমাধান করতে পারবো। স্টেপটার মধ্যে প্রথম হচ্ছে ইবিআইটি, যে ইবিআইটির মানটা প্রশ্নে দেওয়া থাকে। এরপর হচ্ছে ইন্টারেস্টটা, এটা দেওয়া থাকবে না, এটা আমরা যে 3টা ওয়ার্কিং করবো, 3টা ওয়ার্কিং 2 নাম্বার ওয়ার্কিং আমরা করবো হচ্ছে ইন্টারেস্ট। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদে থাকবে ইবিটি। ইবিটির পরে আমরা বাদ দিব হচ্ছে ট্যাক্স। এই ট্যাক্স রেটটা প্রশ্নে সরাসরি লেখা থাকবে। তাহলে ইবিটি থেকে ট্যাক্স বাদ দিয়ে আমরা পাবো সিএটি। ইএটি মানে আর্নিং আফটার ট্যাক্স, ইবিটি মানে কি? আর্নিং বিফোর ট্যাক্স। এই ইএটির সাথে আমরা বাদ দিব প্রিফারেন্ট ডিভিডেন্ড। বলো তো দেখি, প্রিফারেন্ট ডিভিডেন্ড কি কমন শেয়ার থেকে বের করি নাকি প্রিফারেন্স স্টক থেকে বের করি? প্রিফারেন্স স্টক থেকে। প্রিফারেন্স স্টক থেকে। তাহলে ইএটির সাথে প্রিফারেন্স স্টক বাদ দিলে আমরা পাবো ইএস, আর্নিং অ্যাভেলেবল কমন শেয়ার। এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি অথবা এক দ্বারা প্রকাশ করতে পারি। এরপরে দিব এনএস। এনএস মানে কি? নাম্বার অফ শেয়ার। এই নাম্বার অফ শেয়ার আমরা বের করব কিসের থেকে? বলো তো দেখি। কমন স্টক। কমন স্টক। এখন এই ইএসসিএস এর নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে ইপিএস, অর্থাৎ আর্নিং পার শেয়ার। তাহলে দেখতেছি এই আর্নিং পার শেয়ার নির্ণয় করার জন্য আমাদের 3টা জিনিস ওয়ার্কিং করতে হয়, ইন্টারেস্ট, প্রিফারেন্ট ডিভিডেন্ড আর নাম্বার অফ শেয়ার। আর বাদ বাকি যেগুলো সেগুলো প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে।
যেহেতু এই তিনটা ওয়ার্কিং করতে এই জন্য শুরুতে আমরা তিনটা ওয়ার্কিং করে নিব। আর ওয়ার্কিং নিয়মটা হচ্ছে প্রথমে দিয়ে অল্টারনেটিভ, এরপরে ওল্ড, নিউ এবং টোটাল। আর এখানে অল্টারনেটিভ যেগুলো থাকবে, যদি 5টা অল্টারনেটিভ থাকে তাহলে 5টা রো হবে, আর 2টা থাকলে 2টা রো, আর কলামগুলি ফিক্সড। প্রত্যেকটা ওয়ার্কিং সেমভাবে আমরা ওয়ার্কিং করে নিব। তাহলে ইপিএস গেল। এরপরে আমাদের কস্ট অফ ইকুইটি ক্যাপিটালে চাইতে পারে। যদি কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল চাই তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে ইএসিএস ডিভাইডেড বাই ইকুইটি ক্যাপিটাল ইন্টু 100। যদি প্রশ্নে রিটার্ন অন ইনভেস্টমেন্ট চাই তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে ইবিআইটি রে ভাগ করতে হবে টোটাল ইনভেস্টমেন্ট। অ্যান্ড টোটাল ইনভেস্টমেন্ট একটা কথা আছে, একটা ওল্ড প্লাস নিউ, অর্থাৎ আগের যে ইনভেস্ট থাকবে এবং নতুন যে ইনভেস্ট, এই দুইটার যোগফল হবে টোটাল ইনভেস্টমেন্ট ইন্টু 100। যদি কস্ট অফ ইকুইটি চাই তাহলে এই সূত্র রিটার্ন অন ইনভেস্টমেন্ট এইটা, তবে নর্মালি এই দুইটা চায় না, আমাদের চাবে হচ্ছে এই শেষেরটা, ইন ডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি। এই ইন ডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি এবং এই জিপিএস, এই দুইটা ম্যাক্সিমাম প্রশ্নে চাই, অতএব এই দুইটা আমরা গুরুত্ব বেশি দিব, আর এই দুইটা আমরা পড়বো, যদি চাই আমরা দিব, না চাইলে বাদ। এখন ইন ডিফারেন্স পয়েন্ট ইবিআইটি বের করার জন্য আমাদের প্রথমে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এখান থেকে ইবিআইটির মানটা বের করব, এবং এই ইবিআইটির মানটা দিয়ে আমরা পুনরায় নতুন করে আবার ইপিএস বের করব। এই ইপিএসটা দুইটার ক্ষেত্রে ইপিএসটা কি হবে, সমান হবে। এই দুইটার ক্ষেত্রে যদি ইপিএস সমান হয় তাহলে মনে রাখতে হবে আমাদের এই অঙ্কে আমরা যতগুলি ক্যালকুলেশন করছি প্রত্যেকটা ক্যালকুলেশন ঠিক আছে। আর যদি ইপিএস সমান না হয় তাহলে আমাদের ক্যালকুলেশনের মধ্যে কোথাও ভুল আছে। এর জন্য এই টেবিলটাকে আমরা বলবো হচ্ছে ভেরিফিকেশন টেবিল। তো ইনডিফারেন্স পয়েন্টের সূত্রটা এইটা দিয়ে আছে। তো ইনডিফারেন্স পয়েন্টের সূত্রটা কিচ্ছু না, এই যে আমরা যে ইপিএস বের করার ক্ষেত্রে যে যা স্টেপ ফলো করি এই স্টেপটাই শুধুমাত্র সূত্র আকারে লেখা হয়েছে। এটা যখন করব তখন আমি বুঝিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের এই ফরম্যাট 1-এর বেসিক জিনিস। এখন আমরা একটা অঙ্ক করতে পারি, যেটা এই যে প্রথম যে অঙ্কটা, এটা হলো ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং অঙ্ক। মূলত এই অঙ্কটা করে আমাদের এই ফরম্যাটে যে কয়টা অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক আমরা হাতে কলমে করতে পারবো। তবে এই প্রশ্নটা নিয়ে আমাদের বেসিক ক্লিয়ার করতে হবে। তো আসো তাহলে আমরা প্রথম প্রশ্নটা একটু বেসিক ক্লিয়ার করি। তো প্রশ্নটার মধ্যে প্রশ্নে বলা আছে যে ফলোইং ইজ দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ সোনালী লিমিটেড। এখানে সোর্স আর ক্যাপিটাল দিয়ে আছে। সোর্সের মধ্যে প্রথম আছে 5000 শেয়ার, এক একটার দাম হচ্ছে 1000, যার টোটাল দাম হচ্ছে 50 লক্ষ টাকা। এই 50 লক্ষ টাকা হচ্ছে ইকুইটি ক্যাপিটালের টাকা। 12% ডেট ক্যাপিটাল দিয়ে আছে 30 লাখ টাকা, তাহলে টোটাল টাকা দিয়ে আছে 80 লাখ টাকা। এখন এই যে ডেট ক্যাপিটালে 30 লাখ টাকা দিয়ে আছে, এই 30 লাখের 12% বের করে যেটা হবে সেটা কি বের হবে বলো যদি, কি পিডি না এনএস নাকি ইন্টারেস্ট? ইন্টারেস্ট। আর কমন শেয়ার থেকে আমরা বের করি কি এনএস, মানে নাম্বার অফ শেয়ার। যে নাম্বার অফ শেয়ারটা এই অঙ্কে সরাসরি বলা আছে, বলতো কয়টা শেয়ার লেখা আছে প্রশ্নে? 5000 শেয়ার। 5000 শেয়ার। আর মনে করে 5000 শেয়ার লেখা নাই, আমাদের দিয়ে আছে এক একটা শেয়ার দাম 1000, টোটাল টাকা দিয়ে আছে 50 লাখ। তাহলে শেয়ার বের করে এই 50 লাখ টাকাকে এই 1000 দ্বারা আমরা কি করব, ভাগ করব। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে আমি একটু মজা করে বলবো, এই যে যে সকেট যেটা দিয়ে আছে, মনে করি আমি একটু মজা করে বলি, এই সকেটটা হচ্ছে ধরে নিব এটা আমাদের বাবা মার টাকা। আমরা জানি বাবা মার টাকা প্রত্যেক ছেলে মেয়ে কি পায় বলো দেখি, সমান হারে পায়, ঠিক আছে না? জি স্যার। আরেকবার একটু বলেন। বলছি যে এই শখে আমাদের যে টাকা দিয়ে আছে, এই প্রত্যেকটা টাকায় এই পুরা টাকাটাই হচ্ছে 80 লাখ টাকা, পুরাটাই হচ্ছে আমাদের বাবা মার টাকা। বাবা মার টাকা প্রত্যেক ছেলে মেয়ে কি পায়, সমান হারে। যদি 5 জন ছেলে মেয়ে থাকে 5 জন কি হয়, সমান হারে পায়। মানে বাবা মার টাকার মধ্যে কোনো ভেদাভেদ নাই। এরপরে বড় হয়ে যে যত টাকা ইনকাম করবে তার সম্পদ বা আয় তার তত বেশি হবে, আর যে ইনকাম করবে সে ওরকমই থাকবে। নিচে বলছে টু ফাইন্যান্স দ্য এক্সপেনশন প্রোগ্রাম দ্য কোম্পানি নিড অ্যাডিশনাল ক্যাপিটাল 20 লক্ষ টাকা। কোম্পানি আরো 20 লক্ষ টাকা অতিরিক্ত মূলধনের প্রয়োজন। এই 20 লক্ষ টাকার জন্য বলছে দেয়ার আর 3 অল্টারনেটিভ, 3টা অল্টারনেটিভ আছে। তাহলে এই অল্টারনেটিভের মধ্যে এখানে আছে 1 2 3। আমরা মনে করব যে এই যে কয়টা অল্টারনেটিভ থাকবে, এক একটা অল্টারনেটিভ মানে এক একজন ছেলে মেয়ে। তাহলে এই বাপ মায়ের কয়জন ছেলে মেয়ে একটু বলেন তো দেখি? 3 জন। 3 জন। তবে প্রথম ছেলে, এই যে ছেলে মেয়ে যে আছে এগুলা সব কিছু কাজ হচ্ছে এই যে আমাদের অতিরিক্ত যে টাকাটা 20 লাখ টাকা, এই 20 লক্ষ টাকার বাউন্ডারি। এই 20 লক্ষ টাকার বাইরে সে দিতে পারবে না। চাইলে সে 80 লাখ টাকার মধ্যে হাত দিতে পারবে না।
কত টাকার মধ্যে বলো দেখি? এই 20 লক্ষ মানে অতিরিক্ত যে টাকাটা, এই টাকা নিয়ে আমাদের তিনটা অল্টারনেটিভ আছে। এখন এক বাপ মায়ের যে 3-4 জন ছেলে মেয়ে থাকে, সবাই কি একরকম হয়? কেউ ভালো হয়, কেউ খারাপ হয়, নাকি? এরকম তো স্বাভাবিক। ঠিক একই রকম জি ভাবে স্যার। এই বাপ মায়ের 3 জন ছেলে মেয়ে যায়, এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। প্রথম ছেলে চিন্তা ভাবনা করছে যে ও এই 20 লক্ষ টাকা পুরাটাই ডেট ক্যাপিটালে ইনভেস্ট করছে। তাহলে ডেট ক্যাপিটাল ইনভেস্ট করে কি পাবে ও, বলো তো দেখি? ইন্টারেস্ট। ইন্টারেস্ট। পাবে। আর দ্বিতীয় ছেলে ও আবার করছে 20 লক্ষ টাকা পুরাটাই প্রিফারেন্স স্টক ইনভেস্ট করছে। তাহলে প্রিফারেন্স স্টক থেকে কি পাবে? প্রিফারেন্স ডিভিডেন্ড। পিডি। দেখছেন, প্রথম ছেলে পাবে ইন্টারেস্ট, দ্বিতীয় ছেলে পাবে কি? পিডি। তাহলে দুইটার মধ্যে মিল নাই। কিন্তু তৃতীয় ছেলে হচ্ছে সেলিং কমন শেয়ার, মানে এই 20 লক্ষ টাকা পুরোটাই সে কমন শেয়ারে বিনিয়োগ করছে। তাহলে তৃতীয় ছেলে কি পাবে বলো দেখি? নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার। তাহলে দেখতেছি যে এক একজনের সাথে একটার কোনো মিল নাই। ঠিক আছে, মিল থাকুক বা না থাকুক, আমরা একটু গল্প আকারে সাজাইলাম জানি আমরা বাস্তবের সাথে মিল রেখে অঙ্ক করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে অ্যাজুম 40% কর্পোরেট ট্যাক্স, ট্যাক্সের দিয়ে আছে 40% অ্যান্ড এক্সপেক্টেড ইবিআইটি দিয়ে আছে 10 লাখ টাকা। তোমাকে প্রশ্ন হচ্ছে হুইচ অল্টারনেটিভ অফ ফাইন্যান্সিং কোম্পানি শুড বি সিলেক্টেড অ্যান্ড হোয়াই। বলছে কোম্পানি কোন অল্টারনেটিভ সিলেক্ট করবে 1, 2, 3 এর মধ্যে এবং কেন। অ্যান্ড নর্মালি আমরা বাস্তবিক ক্ষেত্রে দেখি যে ছেলে মেয়ের মধ্যে যে ছেলে মেয়ে বেশি টাকা কামায় বাপ মায়ের তারই বেশি পছন্দ করে, নাকি? যদিও বাপ মার সামনে সব ছেলে মেয়ে সমান, কিন্তু আমরা একটু মজার সরে বললাম যার বেশি টাকা তার বাপ মায়ের বেশি আদর করবে। ঠিক একই রকম ভাবে আমাদের এখানেও দেখবো যে তিনটা অল্টারনেটিভ মধ্যে যার ইপিএসটা বেশি সেটা আমরা কি করবো বলো দেখি? সিলেক্ট করব। ওকে, জি স্যার। এখন অল্টারনেটিভ ইপিএস বের করার জন্য আমাদের কয়টা ওয়ার্কিং করার কথা বলছিলাম আমরা? তিনটা। প্রথমে আমরা এই আগে পরে কোনো ঘটনা না, যে কোনো এক সময় করলেই হয়। আমরা ইন্টারেস্ট বের করব, নাম্বার অফ শেয়ার বের করব এবং প্রিফারেন্স ডিভিডেন্ড। এক নাম্বার যে ইন্টারেস্ট বের কোনো কথা নাই, যা ইচ্ছা তাই করব, প্রশ্নে যেরকম আছে এরকম করব। তাহলে প্রশ্নে যেহেতু প্রথমে শেয়ার ক্যাপিটাল আছে, তাহলে এখান থেকে শেয়ার ক্যাপিটাল আমরা কি বের করি বলো দেখি? নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ, তাহলে নাম্বার অফ শেয়ার ওয়ার্কিং ডাই করি, লিখছি ক্যালকুলেশন নাম্বার অফ শেয়ার, অল্টারনেটিভ, ওল্ড, নিউ এবং টোটাল। এন্ড অল্টারনেটিভ এর মধ্যে আমাদের এখানে কয়জন? 3 জন, এর জন্য অল্টারনেটিভ 1, 2 এবং 3। এখন আসি আমরা নাম্বার অফ শেয়ার বের করি কমন শেয়ার থেকে। আমাদের বাবা মার টাকার মধ্যে কমন শেয়ারের মধ্যে শেয়ার কয়টা আছে একটু বলেন তো দেখি? 5000। বাবা মার টাকা সব ছেলে মেয়ে কি পায় বলো দেখি? সমান হারে। এর জন্য ওল্ড কথাটা মানে হচ্ছে বাবা মার টাকা, আর নিউ মানে হলো যে যেটা কিনছে। তাহলে ওল্ডে করে সবার ক্ষেত্রে আমরা কত দিছি বলেন দেখি? 5000। কারণ কি বাবা মার টাকা সবাই কি পায়? সমান পায়। এখন নিউ মানে কি? এই যে অল্টারনেটিভ এর মধ্যে যে যেরকম ইনভেস্ট করছে সে সেরকম প্রফিট পাবে। তাহলে প্রথম ছেলে বিনিয়োগ করছে ডেপ্টে, তাহলে ওর কি নাম্বার অফ শেয়ার মধ্যে কোনো কিছু আছে? নাই স্যার। তো এই জন্য ওর নাম্বার অফ শেয়ার কি? নীল। দ্বিতীয় ছেলে বিনিয়োগ করছে প্রিফারেন্স স্টকে, তাহলে ওর নাম্বার অফ শেয়ার আছে? না স্যার। নাই। না। তৃতীয় ছেলে কমন শেয়ারে বিনিয়োগ করছে, তাহলে ওর নাম্বার অফ শেয়ার আছে। এখন কয়টা? এই 20 লক্ষ টাকা সে বিনিয়োগ করছে। এক একটা শেয়ারের দাম প্রশ্নে কত লেখা আছে বলেন তো দেখি? 1000। তাহলে 20 লক্ষ 1000 দ্বারা ভাগ করলে আমরা পাবো 2000 শেয়ার। বুঝতে পারছি? জি স্যার। একটা গল্পের মধ্যে পড়েছে, এই গল্পটা মাথায় সেট করা পারলে এই ফরম্যাটে যে কোনো অঙ্ক তুমি পারবা। এখন আমাদের টোটাল মানে কি? ওল্ড এবং নিউ দুইটা যোগ, তাহলে 5000 প্লাস 0 সমান সমান 5000, 5000 প্লাস 0 সমান সমান 5000, 5000 প্লাস 2000 সমান সমান 7000। তাহলে নাম্বার অফ শেয়ার পাইলাম প্রথম জনের 5000, দ্বিতীয় জনের 5000, তৃতীয় জনের কত? 7000। নাম্বার অফ শেয়ারের ওয়ার্কিং কি আমরা সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। জি স্যার। আমি কিন্তু এর পরবর্তী এই ওয়ার্কিং গুলি বলে দিব না, ওয়ার্কিং কিভাবে করতে হবে আমি শুধুমাত্র কোন আইটেমটা কার সাথে হিট করব আমি এইটা বলে দিব, ঠিক আছে? আর ওয়ার্কিং কিন্তু তোমাকে নিজেই করতে হবে, কিন্তু আমি সম্পূর্ণ ভাঙিয়ে দিব। এবার আসি 2 নাম্বার, যেহেতু ডেপ্ট আছে, ডেপ্ট আমরা কি বের করি বলো তো দেখি? ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্টের জন্য ওয়ার্কিং করলাম ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, সেমটা অল্টারনেটিভ, ওল্ড, নিউ এবং টোটাল। 3 জনের অল্টারনেটিভ 3 জন নাম দিছি। এখন ডেপ ক্যাপিটাল 30 লক্ষ টাকা দিয়ে সব সময় আগে বাপ মার টাকা নিব। 30 লক্ষ টাকার কয় পার্সেন্ট? 12%। 30 লক্ষ টাকা 12% যেটা হবে এটা যেহেতু বাবা মার টাকা, তোমরা সবাই কি পাবে? সমান হারে। তাহলে এই যে উল্টের করে সবাইকে 3,60,000 3,60,000 3,60,000 দিছি। ক্লিয়ার? জি স্যার। এবার আমাদের কাজ হলো নিউ। নিউ মধ্যে প্রথম ছেলে ডেপ্টে বিনিয়োগ করছে, তাহলে কেউ কি ইন্টারেস্ট পাবে না? পাবে না।
পাবে হবে পাবে। তাহলে এই 20 লাখ টাকা কয় পার্সেন্ট বলো দেখি? 12%। 12%। আর দ্বিতীয় এবং 12%। তৃতীয় ছেলে ইন্টারেস্ট কি পাবে না পাবে না? পাবে না। পাবে তাহলে দ্বিতীয় এবং তৃতীয় ছেলে নীল নীল, আর প্রথম ছেলে 20 লাখের 12% 2,40,000। তাহলে 3,60,000 প্লাস 2,40,000 সমান সমান 6 লাখ। 3,60,000 প্লাস 0 সমান সমান 3,60,000। 3,60,000 প্লাস 0 সমান সমান 3,60,000। ইন্টারেস্টটা কি ক্লিয়ার? জি স্যার। স্যার কারো কোনো কনফিউশন আছে ইন্টারেস্ট নিয়ে? না স্যার। না স্যার। এবার আমরা আসি 3 নাম্বার ওয়ার্কিং। আমরা বলছিলাম যে কি বের করব? পিডি। পিডি মানে প্রিফারেন্স ডিভিডেন্ড। এটা বের করি কিসের থেকে বলো দেখি? প্রিফারেন্স স্টক। এন্ড দেন তো বাবা মার টাকার মধ্যে কি প্রিফারেন্স স্টক বলতে কোনো কিছু আছে? না স্যার। নাই। তার মানে প্রিফারেন্স স্টক ক্ষেত্রে সবার জন্য ওল্ডের টাকা কি 000। ওল্ড 0 মানে নিউ যে 0 মানে কোনো কথা নাই। নিউ হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে? এন্ড দি নিউ এর ক্ষেত্রে আমরা আসি। প্রথম ছেলে বিনিয়োগ করছে কিসে বলেন তো দেখি? ডেট কি প্রিফারেন্স ডিভিডেন্ড পাবে? পিডি কি পাবে? না স্যার। দ্বিতীয় ছেলে প্রিফারেন্স স্টকে বিনিয়োগ করে, তাহলে ও অবশ্যই কি পিডি পাবে। এন্ড পিডিটা কত হবে? 20 লাখে কয় পার্সেন্ট? 10%। 10%। আর তৃতীয় ছেলে কি পিডি পাবে? পাবে না। তাহলে এই যে দিছি 20 লাখের 10% 2 লাখ। তাহলে প্রথম ছেলে আগেও 0 পরেও 0 সমান সমান 0। দ্বিতীয় ছেলে প্রথম 0 পরে 2 লাখ সমান সমান 2 লাখ। তৃতীয় ছেলে আগেও 0 পরেও 0 সমান সমান 0। এই যে তিনটা ওয়ার্কিং করলাম, ইন্টারেস্ট, প্রিফারেন্স ডিভিডেন্ড এবং নাম্বার অফ শেয়ার। এই তিনটা ওয়ার্কিং এর মধ্যে আপনাদের যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। নাই স্যার। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এখন আমাদের এই কমেন্ট করার জন্য কার মান বের করতে হবে? ইপিএস এর মান। ইপিএস এর মান। ইপিএস বের করে একটা ছক আমি বলছিলাম, স্টেপটা মনে রাখলে হয়ে যাবে। তা কি? পার্টিকুলার, অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 2, অল্টারনেটিভ 3। যদি 4টা থাকে তাহলে 4টা দাগ করব, 2টা থাকলে 2টা দাগ। প্রথমে ইবিআইটি যে মানটা আমাদের প্রশ্নে সরাসরি দেওয়া ছিল 10 লাখ টাকা। তাহলে ইবিআইটি যেহেতু একটা আছে এই জন্য সবার জন্য 10 লাখ 10 লাখ। এবার ইন্টারেস্ট। ইন্টারেস্ট কিন্তু এক একজনে এক একটা। এই যে ইন্টারেস্ট আমরা পাইছিলাম প্রথম জনের ক্ষেত্রে কত? 6 লাখ, দ্বিতীয় 3,60,000, তৃতীয় কত? 3,60,000। তাহলে 4,000 টাকা আমরা তাড়াতাড়ি 6 লাখ, 3,60,000, 3,60,000। বুঝতে পারছেন ইন্টারেস্টটা? জি স্যার। জি স্যার। ইবিটি ইন্টারেস্ট বাদে থাকে ইবিটি দুটো বিয়োগফল 4 লাখ, 6,40,000, 6,40,000। ইবিটি থেকে বাদ দেব কি? ট্যাক্স। এই ট্যাক্স রেট আমাদের প্রশ্নে দিয়ে আছে কত পার্সেন্ট? 40%। এন্ড ট্যাক্স কার উপর দেব? ইবিটির উপর। তাহলে 4 লাখের 40% 1,60,000, 6,40,000 40% হচ্ছে 2,56,000। এখানে 2,56,000। লিবিটি থেকে ট্যাক্স বাদে থাকে এটি 2,40,000, 3,84,000, 3,84,000। ইএটি পর্যন্ত আপনারা কি সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। ক্লিয়ার। ওকে। ইএটির পরে বাদ দেই প্রিফারেন্স ডিভিডেন্ড। বলেন তো দিস অল্টারনেটিভ 3 এ প্রিফারেন্স ডিভিডেন্ড কোন সেলের জন্য হয়েছে? শুধুমাত্র দ্বিতীয় ছেলে। তাহলে প্রথমটা এবং তৃতীয়টা 0, দ্বিতীয়টা হচ্ছে 2 লাখ। তাহলে এখান থেকে বিয়োগ করার পর আমাদের ইএসসিএস আর্নিং অ্যাভেলেবল কমন শেয়ার 2,40,000, 1,84,000, 3,84,000। বুঝতে পারছি ইএসসিএস পর্যন্ত? জি স্যার। জি এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম। এরপর আমাদের এনএস। এনএস মানে কি? নাম্বার অফ শেয়ার, যেটা আমরা ওয়ার্কিং একে বের করছিলাম। ওয়ার্কিং একে নাম্বার অফ শেয়ার কত কত বের করছি? 5,000, 5,000, 7,000। গুড। তাহলে এখানে দিছি 5,000, 5,000 এবং কত? 7,000। এন্ড ইপিএস বের করার সূত্র কি? এ ভাগ বি। এ মানে ইএসসিএস, বি মানে কি? নাম্বার অফ শেয়ার। তার মানে 2,40,000 ভাগ 5,000 সমান সমান 48, 1,84,000 ভাগ 5,000 সমান সমান 36.8, 3,84,000 ভাগ 7,000 সমান সমান 54.86। তাহলে এক একটা শেয়ারে আয় প্রথম ছেলে করে 48, দ্বিতীয় ছেলে 36.8 এবং তৃতীয় ছেলে 54.86। তাহলে এই তিনটা আয়ের মধ্যে কার আয়টা সবচেয়ে বেশি বলেন তো দেখি? অল্টারনেটিভ 3। 3। এর জন্য আমরা কমেন্ট লিখছি the company should selected alternative 3 because its EPS is higher than others. ওকে? জি স্যার ক্লিয়ার। তাহলে এই ইপিএস টাই হচ্ছে আমাদের মেইন জিনিস। যদি কমেন্ট করতে বলে তাহলে আমরা যেটা সবচেয়ে বেশি সেটাই আমরা নিব। আর যদি প্রশ্ন বলতো যে কোন অল্টারনেটিভ কোম্পানি রিজেক্ট করবে, তাহলে এখানে ইপিএস সবচেয়ে কম কোনটা? স্যার অল্টারনেটিভ 1। হ্যাঁ, অল্টারনেটিভ 1 না 2?
ও 2 তখন এই দুইটা আমরা কি করতাম, রিজেক্ট করে দিতাম। ঠিক আছে, ঠিক আছে, ইপিএসটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। স্যার ক্লিয়ার। এবার আসেন আমরা 2 নাম্বারটা পড়ব। 2 নম্বর হচ্ছে ফাইন্ড আউট দ্য লেভেল অফ ইবিআইটি এট হুইচ দ্য ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট উড বি ইন ডিফারেন্স। তাহলে ইন ডিফারেন্স ইবিআইটি বের করতে বসে, মনে রাখবেন ইন ডিফারেন্স ইবিআইটি বের করতে হয় যে কোনো দুইটা অল্টারনেটিভ নিয়ে, যে কোনো দুইটা অল্টারনেটিভ যেটা কিনা প্রশ্নে উল্লেখ থাকবে। ঠিক আছে, এটা নিয়ে আপনাকে টেনশন করার কোনো প্রয়োজন। আমাদের এখানে অল্টারনেটিভ কয়টা? 3টা, কিন্তু ইন ডিফারেন্স পয়েন্ট করতে হবে যে কোনো দুইটা। এন্ড কোনটা কোনটা নিয়ে করতে বলছে বিটুইন অল্টারনেটিভ 1 এন্ড কত বলেন দেখি 3। তাহলে 1 নাম্বার এবং 3 নাম্বার নিয়ে আমরা ইন ডিফারেন্স পয়েন্ট করব। তিন ডিফারেন্স পয়েন্ট বের করার জন্য আমাদের দুইটা স্টেপ। প্রথম স্টেপে ইন ডিফারেন্স পয়েন্টের সূত্র অ্যাপ্লাই করে আমরা ইবিআইটি বের করব। ওই ইবিআইটি দিয়ে পুনরায় আবার এই যে এরকম যে ইপিএস বের করব না, এই ইপিএসটা বের করব, এবং ওই ইপিএসটা যে দুইটার জন্য ওই দুইটা ইপিএস কি হবে বলো দেখি? সমান হবে। 100% সমান হবে। সমান যদি হয় তাহলে সব ঠিক আছে, সমান না হলে গন্ডগোল আছে। তাহলে এখন আমরা শুরুতে লিখলাম রিকনবি ক্যালকুলেশন ইন ডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি মানে আইপি। তাহলে ইন ডিফারেন্স পয়েন্ট ইবিআইটি ক্ষেত্রে আমরা বারবার ইবিআইটি লিখতে হয় দেখে এই জন্য ইবিআইটি এর সমান সমান আমরা এক্স ধরলাম। আপনি চাইলে এক্স ধরতে পারেন, সরাসরি ইবিআইটি লিখতে পারেন, আপনার ইচ্ছা। তাহলে লিখলাম ইন ডিফারেন্স ইবিআইটি সমান সমান কি এক্স, অর্থাৎ ইবিআইটির জায়গায় আমরা কি লিখবো? এক্স লিখব। লিখছি উই নো দ্যাট আইপি মানে ইন ডিফারেন্স পয়েন্ট। এখন আসে এটা হচ্ছে এই যে ইপিএস বের করার ক্ষেত্রে যে স্টেপটা করলাম, এই স্টেপের শর্টটাই শুধুমাত্র সূত্র আকারে লেখা হয়েছে। বলেন এই শখের মধ্যে শুরুতে বের করছি ইবিটি বের করছি কিভাবে, কি থেকে কি বাদ দিয়ে বলেন দেখি? ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে। তাহলে এখানে ইবিআইটি ধরছি এক্স, তাহলে এক্স থেকে আই মানে কি ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিছি, তাই তো? জি স্যার। জি স্যার। তারপরে ইবিটির পরে ইএটি বের করছি, এই ইএটি থেকে কি বাদ দিছি বলেন দেখি? ট্যাক্স। তাহলে লিখছি 1 - টি মানে কি? ট্যাক্স। তারপরে কি বাদ দিছি? পিডি। এই যে লিখছি মাইনাস কি? পিডি। তাহলে হইলো কি? ইএসএস। ইএসএস এর কি দ্বারা ভাগ করি? নাম্বার অফ শেয়ার দ্বারা। এই নিচে হলো নাম্বার অফ শেয়ার। বুঝতে পারছেন? তার মানে এই শর্টটাই জাস্ট সূত্র আকারে লেখা হয়েছে। ক্লিয়ার? জি স্যার। এখন এই সেম জিনিস আমরা এই পাশে লিখবো, এই পাশে। এখন কত নয়, এই পাশেরটা 1 এর জন্য আর এই পাশেরটা কতর জন্য করব? 3 এর জন্য। কারণ আমাদের প্রশ্নে বলা ছিল 1 এবং কত বলো দেখি? 3। তাহলে এখন আমরা x মানে ইবিআইটি তো আমরা এই সূত্রের মাধ্যমে বের করব। এর জন্য x এ থাকবে, আই ইন্টারেস্ট হচ্ছে প্রথম ছেলের জন্য আমরা ইন্টারেস্ট এখানে বের করছিলাম 6 লাখ টাকা। এখান থেকে দেখাই যেহেতু আগে বের করছি 6 লাখ। 1 মাইনাস ট্যাক্স রেট, এখানে কিন্তু ট্যাক্সের টাকা না, টাকা হলো 1,60,000 টাকা না, কিন্তু ট্যাক্স রেট 40% মানে 0.40। আর পিডি প্রথম ছেলে কি পিডি ছিল না বলো দেখি? ছিল না। ছিল না, এর জন্য 0 ডিভাইডেড এনএস, প্রথম ছেলের জন্য এনএস হচ্ছে 5000 সমান সমান। এবার সেম মানগুলো বসাবো কিন্তু 3 নাম্বার সেলের জন্য। 3 নাম্বার সেলে ইন্টারেস্ট আছে 3,60,000, ট্যাক্সের আগেরটাই পিডি 3 নাম্বার সেলের জন্য পিডি নাই। আর নাম্বার অফ শেয়ার কত বলো দেখি 3 নাম্বারের জন্য? 7000। এখন এই ক্যালকুলেশন লাইনটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে আমরা সবাই একটু খেয়াল করব। হ্যাঁ, প্রথম ক্যালকুলেশনটা কি? এই 1 এর থেকে আমি 0.40 বাদ দেব। 1 এর থেকে 0.40 বাদ দিয়ে থাকে 0.60। এই 0.60 এটার সাথে গুণ অবস্থা আছে, এর জন্য 0.60 আমি একবার x এর গুণ করব, একবার 6 লাখের গুণ করব। তাহলে 0.60 তে x এর গুণ করলে হয় 0.60, আমি সরাসরি লিখছি ইবিআইটি। তাহলে ইবিআইটি যদি এখানে যদি ইবিআইটি লিখি তাহলে আর এই যে ইনডিফারেন্স ইবিআইটি x লেখা দরকার নাই। ঠিক আছে, আর এখানে x লেখা দরকার নাই, সরাসরি লিখব ইবিআইটি। ঠিক আছে? জি স্যার। তাহলে আপনার আর ওই দরাদরির দরকার নাই, সরাসরি ইবিআইটি লেখেন। না, x এর পরিবর্তে সরাসরি কি ইবিআইটি লিখবেন, ইবিআইটি লিখলাম। তাহলে 0.60 দ্বারা ইবিআইটি গুণ হয় 0.60 ইবিআইটি, আর 0.60 দ্বারা যদি 6 লাখের গুণ করে হয় 3,60,000। আর এখানে ছিল -0 কোনো ভ্যালু আছে? হ্যাঁ না, এই জন্য নিচে 5000। একই রকম ভাবে এখানে 1 এর থেকে 0.40 বাদ দিলে থাকে 0.60, এটা দ্বারা ইবিআইটি গুণ করলে 0.60 ইবিআইটি, 3,60,000 এর 60 দ্বারা গুণ করলে হয় 2,15,000। আর -0 কোনো ভ্যালু নাই, নিচে 7,00,000 এই 7,000। এই তৃতীয় লাইনটা ক্যালকুলেশন কি বুঝছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এখন কথা হচ্ছে আমরা এই অবস্থা আর গুণ করব।
এখন আড়াআড়ি গুণ করার ক্ষেত্রে আমাদের নিচে হরটা যে আছে এই হরটাকে যত বেশি ছোট করতে পারবেন আপনার ক্যালকুলেশনটা তত বেশি সহজ হবে। আর যা আছে তাই নিয়ে করলে মানটা একই হবে, কিন্তু ক্যালকুলেশনের শূন্যগুলো অনেক শূন্য হবে। আর একটা শূন্য কম পড়া মানে কি লাখ লাখ টাকার হিসাব। এই জন্য কাজ হচ্ছে আমরা নিচে হলগুলো যত পারি ছোট করব। তাহলে নিচে হরের মধ্যে আছে 5000 এবং 7000। তাহলে আমরা এখান থেকে দুইটার মধ্যে কি কমন আছে বলো তো, যে দুইটা থেকে বাদ দিতে পারি? 3টা 0। 3টা জিরো। তাহলে এখানে এই 3টা জিরো, এখানে 3টা জিরো বাদ, তাহলে এখানে থাকবে হচ্ছে 5, এখানে থাকবে কত 7। আসলে 3টা জিরো বাদ না, অর্থাৎ দুইটাকে আমরা 1000 দ্বারা ভাগ করছি। ঠিক আছে, অরিজিনাল যদি ম্যাথের ভাষা বলি তাহলে 1000 দ্বারা ভাগ করছি, আর এমনিতে যদি বলি তাহলে 3টা শূন্য বাদ। তাহলে এই যে 5 এবং 7 এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। জি স্যার ওইটা দেখাই দিতে হবে না, বাক করছে সেটা। আপনি এখানে লিখতে পারেন 1000 ডিভাইসেবল বথ সাইড, মানে উভয় পাশে 1000 দ্বারা ভাগ করে পাই। ঠিক আছে, জি স্যার। এখন কাজ হলো আমরা আড়াআড়ি গুণ করবো। আড়াআড়ি গুণ করার ক্ষেত্রে কাজ হচ্ছে এই 7 দ্বারা আমি এই উপরে দুইটা গুণ করতে, তাহলে 7 দ্বারা যদি 0.6 গুণ করি তাহলে হয় 4.2 ইবিআইটি। 3,60,000 ইন্টু 7 সমান 25,20,000। 5 দ্বারা 6 গুণ করলে হয় 3 ইবিআইটি। 5 দ্বারা 2,15,000 গুণ করা হয় 10,80,000। আর কাজ হলো সব ইবিআইটি আমি এক পাশে নিয়ে যাবো। তাহলে এই পাশে ছিল 42 ইবিআইটি, আর এই 3 ইবিআইটি প্লাস এই পাশে হলো মাইনাস। এখানে ছিল মাইনাস 10,80,000 মাইনাস 10,80,000, 25,20,000 মাইনাস, এই পাশে আছে প্লাস। প্লাস প্লাস করলে হয় প্লাসের 14,40,000, আর এই দুইটার বিয়োগফল 4.2 থেকে যদি 3 বাদে থাকে 1.2 ইবিআইটি। তাহলে ইবিআইটি থেকে 1.2 গুণ আসছে, তাহলে এই পাশে কি ভাগ, তাহলে 14,40,000 1.2 দ্বারা যদি ভাগ করি হয় 12 লাখ। বুঝতে পারছেন ক্যালকুলেশন? জি স্যার। স্যার এখন এই যে ইবিআইটি যে 12 লাখ টাকা পাইলাম, আমাদের প্রশ্নে ইবিআইটি ছিল কত বলো তো দেখি? 10 লাখ টাকা, তাই না? কিন্তু আমরা ইন ডিফারেন্স পয়েন্টে ইবিআইটি কত পাইছি? 12 লাখ। এই 12 লাখ 12 টাকা লাখ। আপনি পুনরায় কি করবেন? ইপিএস বের করবেন। কয়টার জন্য? 3টা নাকি 2টার জন্য? দুইটার জন্য। 2টা। এই 12 লাখ কার কার জন্য বলুন তো বের করছেন? 1 এবং কত? 3। এর জন্য আমরা লিখছি ভেরিফিকেশন টেবিল পার্টিকুলার 1 এবং 3, 2 নাম্বার আনার দরকার নাই। ইবিআইটি যা বের করছি 12 লাখ 12 লাখ, আর বাদ বাকি যে মানগুলো আছে আমরা আঁকে যাচ্ছি এখনো তাই দিব। ইন্টারেস্ট প্রথম সেলের জন্য ছিল 6 লাখ, 3 নাম্বার সেলের জন্য ছিল 3,60,000, বাদ দিয়ে ইবিআইটি হয়েছে। ইবিআইটিতে ট্যাক্স 6 লাখের 40% 2,40,000, 4,80,000 40% 3,36,000, বিয়োগ করা থাকে ইবিটি। ইবিটির পরে বাদ দিব পিডি, প্রথম সেলেও নাই 3 নাম্বার সেলেও নাই, তাহলে ইএসসিএস দাঁড়াইলো। এরপরে নাম্বার অফ শেয়ার, প্রথম সেলের নাম্বার অফ শেয়ার হচ্ছে 5,000, দ্বিতীয় সেলের নাম্বার অফ শেয়ার হচ্ছে 7,000। 3,60,000-কে 5,000 ভাগ করলে হয় 72, 5,04,000-কে 7,000 দ্বারা ভাগ করলে হয় 72। উভয়ে ইবিআইটি কি আছে বলেন দেখি? সমান। তার মানে আমাদের যে ইবিআইটি বের করছি বা এতক্ষণ পর্যন্ত যে কয়টা কাজ করলাম প্রত্যেকটা কাজে কি আছে? সঠিক। ঠিক আছে, তাহলে এই ভেরিফিকেশন টেবিলটা মিললেই আপনার কাজ শেষ, 10 নাম্বার কনফার্ম পাবেন। এখন স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ অবশ্যই, এখন আপনাদের প্রশ্ন নিব, যে যত প্রশ্ন করতে পারেন বলেন, একটা বলেন। স্যার ওই যে 4.2 থেকে আমি 3 বাদ দিলাম, ওইখানে 1.2 থাকলো। হ্যাঁ, স্যার 1.2 দিয়ে যদি 14,40,000 ভাগ করি তাহলে তো স্যার 12 লক্ষ টাকা আসে না স্যার। কত আসে? স্যার 12,33,333 টাকা স্যার, 3,333 টাকা আসে। আচ্ছা, আমাদের এখানে বিয়োগ ফলটা ভুল আছে। হ্যাঁ, 25,20,000 থেকে এই 10,80,000 বাদ দিলে থাকে 14,40,000। হ্যাঁ, এই 14,40,000 তুমি 1.2 দ্বারা ভাগ করো। ঠিক আছে ভাই? জি স্যার, কিন্তু 12 লক্ষ তো আসে না। 14,40,000 তুমি ভাগ করো ওটা। ও 40 স্যার, সরি স্যার দেখি। আমাদের এখানে বিয়োগ ফলটা ভুল ছিল। হ্যাঁ, 14,44,000 লেখা আছে, 14,40,000 হবে। 40,000 14,40,000 দিয়ে করলে স্যার আসে 12 লাখ। জি স্যার 12 লক্ষ আসে 40 দিলে পরে। এন্ড কনফিউশন ক্লিয়ার ভাই? জি স্যার। ওকে, ঠিক আছে। আরো কারো কোনো প্রশ্ন থাকলে বলো। নাই স্যার।
এই যে আমি যে স্টেপটা বললাম এই স্টেপের মাধ্যমে এই ফরম্যাটের সবগুলো অঙ্ক একই রকম। এখন আমার কাজ কি, এক্সারসাইজ থেকে তোমাদের ফুর্তির অঙ্কগুলো আমি জাস্ট পরে বুঝিয়ে দিব যে কোনটা কোথায় দিব, এটা আমি বলে দিব। দেখো এক্সারসাইজ 1 2019-2015 সাল ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং এটি মানে কি অ্যাকাউন্টিং থিওরিতে ছিল, পার্ট সি এর প্রশ্ন। তাহলে প্রশ্নে লেখা আছে এই যে কমন স্টক দিয়ে আছে 40 লাখ টাকা, এক একটা শেয়ার দাম কত বা শেয়ার কয়টা এটা কিন্তু প্রশ্নে উল্লেখ নাই, এখানে নাই, কিন্তু নিচে আগে পরে অবশ্যই কোনো এক জায়গায় আছে, আমরা পাবো, টেনশন করার দরকার নাই। তাহলে কমন স্টক থেকে আমরা কি বের করি বলো তো দেখি? নাম্বার অফ শেয়ার। আর ডিবেঞ্চার আছে 20 লাখ, তাহলে 20 লাখের 10% কি বের হবে? এটা ইন্টারেস্ট। প্রশ্নে বলছে অ্যাডিশনাল ক্যাপিটাল 20 লাখ, এই অঙ্কে আমাদের অ্যাডিশনাল ক্যাপিটাল হচ্ছে 20 লাখ টাকা। এই 20 লাখের জন্য কয়টা অল্টারনেটিভ? 3টা। তার মানে এই অঙ্কে বাবা মার 3 জন ছেলে। এখন এই 3টা অল্টারনেটিভ সবকিছু কোন টাকাকে ঘিরে বলতো? 60 লাখ টাকা না 20 লাখ টাকাকে ঘিরে? 20 লাখ টাকা। 20 লাখ 20 টাকা লাখ টাকা। নিউ টাকা। তাহলে এখন প্রথম লেখা আছে ফুললি বাই কমন স্টক হবে, এক একটার দাম হচ্ছে 100 টাকা। বলছে এই 20 লাখ টাকা পুরাটাই সে কমন স্টকে বিনিয়োগ করছে, এক একটা শেয়ার দাম দিয়েছে কত? 100 টাকা। তাহলে কয়টা শেয়ার এখানে? 20 লাখে 100 দ্বারা কি করবেন? ভাগ করবো। ভাগ করলে হবে 2000 শেয়ার। ঠিক আছে, তাহলে এখানে একটা শেয়ার দাম হবে পেলাম 100 টাকা। তাহলে উপরে 40 লাখ টাকা আছে, এখানে একটা শেয়ার দাম 100 টাকা, তাহলে ভাগ করলে কত হবে বলো দেখি? 40,000। 40,000 না? আমি মনে হয় যোগ বিয়োগ 40,000 আর এখানে হবে 20,000 মনে হবে। হ্যাঁ, তাহলে এখানে 40,000। তাহলে বাবা মার টাকার মধ্যে শেয়ার কত পাইলাম বলো দেখি? 40,000 শেয়ার। এই 40,000 শেয়ার এ বি সি তিনজনের জন্য কি সমান। আর এই 20 লাখের 10% যে 2 লাখ টাকা হবে, এই 2 লাখ টাকা এ বি সি তিনজনের জন্য কি সমান। সমান। প্রথম সেলের যে নাম্বার অফ শেয়ার পাইলাম 20,000, এটার মধ্যে আপনাদের কোনো কনফিউশন আছে? না স্যার। দ্বিতীয় সেলে কি পাবে বলো দেখি? পিডি 20 লাখের কত পার্সেন্ট? 12%। তাহলে ও কিন্তু নাম্বার অফ শেয়ার বা ইন্টারেস্ট পাবে না। তৃতীয় সেলে পুরো টাকাটা ডিবেঞ্চারে, তাহলে ও শুধুমাত্র কি পাবে? ইন্টারেস্ট। ইবিআইটি দিয়ে আছে 10 লাখ, ট্যাক্স দিয়ে আছে 50%। তাহলে এই তথ্যের উপর ভিত্তি করে আপনাকে ইপিএস বের করতে বলছে এন্ড ইনডিফারেন্স পয়েন্ট বের করতে বলছে কার মধ্যে? এ এবং কি সি, অর্থাৎ 1 এবং 3 এর। পারা যাবে? জি স্যার। এওকে সব জিনিস এক, শুধুমাত্র ওয়ার্কিং ইন্টারেস্ট, পিডি এবং এনএস, এই তিনটা জিনিস যদি আপনারা বের করা পারেন প্রশ্ন থেকে পড়া বুঝে, তাহলে এই অঙ্ক আপনি কেউ আটকাইতে পারবেন না। আমার টার্গেট হচ্ছে এই তিনটা ওয়ার্কিং আপনাদের বুঝিয়ে দেওয়া। ঠিক আছে, এখন আসেন 2 নম্বর অঙ্ক। এটা 2017 সালে ছিল অ্যাকাউন্টিং থিওরিতে। 12% 30 লাখ, তাহলে 30 লাখের 12% কি বের হবে বলো দেখি? স্যার ইন্টারেস্ট। আর কমন স্টক লেখা আছে 80,000 শেয়ার, সরাসরি শেয়ার লেখা আছে 1,28 লাখ টাকা। তাহলে শেয়ার হচ্ছে কত? 80,000। যে এই শেয়ারটা সবাই কি পাবে? সমান পাবে। সমান পাবে। অতিরিক্ত কত টাকা প্রয়োজন তাদের? 40 লক্ষ। এই 40 লাখের জন্য দুইটা অল্টারনেটিভ আছে, এখানে 3টা, এটা আগেরটাই প্রশ্ন কপি করছি তো এই জন্য আমাদের এই হয়েছে, এখানে 2 অল্টারনেটিভ। প্রথম জনের ক্ষেত্রে বলছে এই 40 লাখ টাকা পুরাটাই সে 14% ডেপ্টে বিনিয়োগ করছে। তাহলে 40 লাখের 14% যে টাকা হবে, এই পুরো টাকাটা কিসে বিনিয়োগ করছে বলো তো? ডেপ্ট থেকে কি বের করি আমরা? ইন্টারেস্ট। আর দ্বিতীয় সেলে পুরাটাই কমন শেয়ারে বিনিয়োগ করছে, এক একটা শেয়ার দাম হচ্ছে 160 টাকা হারে। তাহলে এই 40 লাখে 160 দিয়ে আমরা কি করব? ভাগ করব। ভাগ করে যা পাবো তাহলে শেয়ার। এই শেয়ারটা আমরা কি নির্ণয় করার ক্ষেত্রে আসবে? পিডি, এনএস নাকি ইন্টারেস্ট? এনএস। ওকে, দেখেন এখানে মজার ব্যাপার, বাবা মার টাকার মধ্যে প্রিফারেন্স স্টক নাই, মানে পিডি কোনো ক্যালকুলেশন নাই। অল্টারনেটিভ মধ্যেও পিডির কোনো ক্যালকুলেশন নাই। তার মানে এই অঙ্কে আপনি ওয়ার্কিং করুন কয়টা? দুইটা। ইন্টারেস্ট এবং কি নাম্বার অফ শেয়ার, পিডির কোনো ওয়ার্কিং করার দরকার নাই। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। ট্যাক্স রেট দিয়ে আছে 40% আর ইবিটিএ দিয়ে আছে কত? 15 লাখ টাকা। এন্ড আপনাকে বলছে আর্নিং পার শেয়ার আন্ডার ইচ মেথড অফ দ্য ফাইন্যান্সিং, কোনো কমেন্ট করতে পারে বলছে প্রত্যেকটা মেথডের জন্য কি করতে হবে? ইপিএস বের করতে হবে, কোনো কমেন্ট নাই। আর 2 নম্বর সিন ডিফারেন্স পয়েন্ট বের করে 1 এবং কতর মধ্যে বলো দেখি?
2 2 এর মধ্যে পারা যাবে এক্সারসাইজ 2 জি জি স্যার স্যার জি স্যার এগুলা কিন্তু পারবেন শুধুমাত্র সমস্যা হতে পারে ওয়ার্কিংটা আমি দেখিয়ে দিতেছি এবার আসেন 3 নাম্বারটা 2016 সালে এটিতে ছিল এটা পার্ট বি এর একটা অঙ্ক ছোট্ট একটা অঙ্ক লেখা আছে ব্রেক ইভেন পয়েন্ট ফর টু অল্টারনেটিভ দুইটা অল্টারনেটিভের মধ্যে ব্রেক ইভেন পয়েন্ট বের করতে হবে প্রথম অল্টারনেটিভ লেখা আছে ইকুইটি শেয়ার 4 লাখ টাকা যার একটার দাম হচ্ছে 200 টাকা এন্ড ডেপ্ট ইজ কি 0 ডেপ্ট 0 মানে কি এই অল্টারনেটিভ একের কি কোনো ইন্টারেস্ট হবে না স্যার না স্যার শুধুমাত্র কি হবে আর বলেন কি নাম্বার অফ শেয়ার নাম্বার অফ শেয়ার কত হবে বলেন দেখি 4 লাখ টাকা দিয়েছে এক একটার দাম হচ্ছে 200 টাকা 2000 শেয়ার 2000 শেয়ার সেকেন্ড অল্টারনেটিভ বলছে ইকুইটি ক্যাপিটাল তার দিয়ে আছে 2 লাখ যার এক একটার দাম দিয়ে আছে 200 টাকা এন্ড ডেপ দিয়ে আছে 2 লাখ টাকা যার কুপন রেট মানে ইন্টারেস্ট রেট হচ্ছে 10% ট্যাক্স রেট হবে 50% এখন প্রশ্ন হচ্ছে দুই নাম্বার অল্টারনেটিভ এর নাম্বার অফ শেয়ার আছে আবার কি আছে বলো দেখি ইন্টারেস্ট ইন্টারেস্ট আছে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে নাম্বার অফ শেয়ার তাহলে কত হয় 2 লাখকে 200 দ্বারা ভাগ করব আর ওর ইন্টারেস্ট হবে 2 লাখের কয় পার্সেন্ট 10% মানে 20000 টাকা নাকি জি স্যার আর ট্যাক্স রেট দিয়ে আছে কয় পার্সেন্ট 50% দুইটা অল্টারনেটিভ প্রশ্নে বলছে ব্রেক ইভেন পয়েন্ট বলতে ব্রেক ইভেন মানে কি সমস্যা কিন্তু এখানে ব্রেক ইভেন পয়েন্ট বলতে ইবিআইটি কে বোঝানো হয়েছে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স তাহলে এখানে এই যে আমাদের এখানে হেল্পারে লেখা আছে আইপি সূত্র ব্যবহার করে ইবিআইটি নির্ণয় করতে হবে তাহলে আইপি মানে কি ডিফারেন্স পয়েন্ট ইনডিফারেন্স পয়েন্টের সূত্রটা কি মনে আছে আইপি সমান সমান সূত্র কি বলেন দেখি ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ইনটু 1 মাইনাস ট্যাক্স মাইনাস কি পিডি ডিভাইডেড বাই কি নাম্বার অফ শেয়ার নাম্বার অফ শেয়ার এই পাশে যায় এই পাশে তাই এই পাশে গুলো একের জন্য এই পাশে কয়ের জন্য বলো দেখি 2 এর জন্য ঠিক আছে তাই এই ইবিআইটি আপনারা বের করবেন ইন্টারেস্ট প্রথম সেলের জন্য কি কোনো ইন্টারেস্ট আছে নাই স্যার নাই প্রথম সেলের নাম্বার অফ শেয়ার এই 4 লাখে 200 দ্বারা ভাগ করব আর 1 মাইনাস টি টি মানে কত পার্সেন্ট 50% দেখেন আমি একটু দেখিয়ে দেই এক্সারসাইজ 3 এটা প্রথম সেলের ইন্টারেস্ট নাই 0 1 মাইনাস ট্যাক্স পিডিও নাই পিডিও 0 নাম্বার অফ শেয়ার 2000 দ্বিতীয় সেলের ইন্টারেস্টটা বলো তো দ্বিতীয় সেলের ইন্টারেস্ট কি হবে না হবে না হ্যাঁ স্যার 2 লাখে 10% ঠিক আছে 20000 2 লাখে 10% 20000 ট্যাক্স আগেরটাই আর নাম্বার অফ শেয়ার হচ্ছে 1000 এটা ক্যালকুলেশন করে এই জিবিআইটি পাবো স্যার ওকে জি স্যার 4 নাম্বারটা আসে স্যার 4 নাম্বার কে কিছু বললেন স্যার 3 নম্বরে একটা প্রশ্ন ছিল হ্যাঁ হ্যাঁ বলো ভাইয়া স্যার এই ট্যাক্সটা কি দুইজনের জন্য অল্টারনেটিভ 1 টু দুইজনের জন্য 100% ট্যাক্স এই ট্যাক্সটা এখানে না দিয়ে আমি নিচে দিতাম কোনো আপত্তি আসলো না স্যার মনে করি এখানে স্পেসটা দেয়া হয় নাই ঠিক আছে ওকে স্যার ট্যাক্স রেট যদি উপরের যাও থাকে তাহলে মনে করবে ট্যাক্স হলো সবার জন্য হ্যাঁ ঠিক আছে জি স্যার জি বুঝতে স্যার পারছি ওকে এবার 4 নাম্বারটা দেখেন এটা অ্যাকাউন্টিং থিওরি 2014 সালে পার্ট বি এর একটা প্রশ্ন প্রশ্নটা ভালো করে সবাই একটু দেখেন কি লেখা আছে বলছে যে কুশাল লিমিটেড হ্যাজ 40000 কমন স্টক অফ টাকা 100 টাকা ইজ এগ্রিগেট টাকা হচ্ছে 40 লক্ষ টাকা তাহলে মোট টাকা দিয়ে আছে 40 লাখ টাকা এই 40 লাখ টাকার মধ্যে এক একটার দাম হচ্ছে 100 টাকা শেয়ার হচ্ছে 40000 তো আমাদের এগুলা দরকার না আমাদের লাগবে শেয়ার কত বলো দেখি 40000 40000 এই যে এটা যেহেতু বর্তমানে আছে তার মানে এটা মনে করলাম যে এটা আমাদের বাবা মার টাকা ইট রিকোয়ার্ড অ্যাডিশনাল এই অ্যাডিশনাল মানে হচ্ছে অল্টারনেটিভের জন্য অতিরিক্ত কত টাকা প্রয়োজন বলো দেখি 10 লক্ষ টাকা 10 লাখ এই 10 লক্ষ টাকার জন্য তিনটা অল্টারনেটিভ আছে প্রথম অল্টারনেটিভ হচ্ছে ইস্যুইং 10000 কমন শেয়ার এক একটার দাম হচ্ছে 100 টাকা তাহলে প্রথম ছেলে এই 10000 কে 100 দ্বারা যদি গুণ করে এই 10 লাখ টাকা হয় তাহলে প্রথম ছেলে এই 10 লাখ টাকা পুরো টাকাটা কিসে বিনিয়োগ করছে স্যার নাম্বার অফ শেয়ার তাহলে প্রথম সেলের জন্য নাম্বার অফ শেয়ার হবে নিউর করে কত 10000 আর উল্টো 40000 আছে সবার জন্য নাকি জি স্যার
এবার দ্বিতীয় ছেলে ওই 10 লাখ টাকা পুরোটা কিসে বিনিয়োগ করছে? স্যার ইন্টারেস্ট। ইন্টারেস্ট। Interest. তার মানে ইন্টারেস্ট পাবে। তার মানে প্রথম ছেলে পিডি এবং ইন্টারেস্ট পাবে না, দ্বিতীয় ছেলে শুধু ইন্টারেস্ট পাবে এবং পিডি এবং নাম্বার অফ শেয়ার পাবে না। আর 3 নাম্বার ছেলে আবার একটু চালাক। ও কি করছে? চালাক কি বোকা তাই দেখো, ও বলছে 10% প্রিফারেন্স স্টক, একটা দাম 100 টাকা, ইজ 10 লাখ টাকা। তার মানে এই 10 লাখ টাকা পুরা টাকাটাই সে কিসে বিনিয়োগ করছে? প্রিফারেন্স স্টকে স্যার। প্রিফারেন্স স্টক। তাহলে 10 লাখের 10% যা হবে এটা থেকে কি বের করব আমরা? Prefers dividend. PD. প্রিফারেন্স ডিভিডেন্ড মানে পিডি বের করব। আর কর্পোরেশন ট্যাক্স দিয়েছে 40%, কি শুধুমাত্র 3 নাম্বার না সবার জন্য? সবার জন্য স্যার। Sure. সবার জন্য। ফাইন্ড আউট দ্য ইপিএস 3 অল্টারনেটিভ ইফ ইবিআইটি 10 লাখ। তাহলে আপনি ওই তিনটা ওয়ার্কিং করে তারপর ছকের মাধ্যমে ইপিএসটা বের করতে হবে। ঠিক আছে? জি স্যার। তাহলে ব্যাপারটা কি স্কিপ করব? স্যার এই পর্যন্তই থাক আজকে। ভাই আর দুইটা অঙ্ক আছে, হ্যাঁ, এটার জন্য আরেকদিন আমরা যাব না, হ্যাঁ, দুইটা অঙ্ক আমি পরে দিব, ঠিক আছে? ওকে স্যার। সিমিলার তো এগুলো আমি দিয়ে দিই, হ্যাঁ, এগুলা ব্যাপার না। দুইটা অঙ্ক আছে 5 এবং 6, আগামী ক্লাসে নতুন ফর্মে যাব। তো এখানে 5 লাখের 12% যেটা হবে সেটা কি বের হবে? স্যার ইন্টারেস্ট নাম্বার অফ ইন্টারেস্ট। আর কমন স্টক 10 লাখ টাকা দিয়ে আছে, এক একটার দাম হচ্ছে 100 টাকা, ভাগ করলে কি পাবো আমরা? নাম্বার অফ শেয়ার Number of share. এই অঙ্কটা একটু মজা পাবেন, হ্যাঁ, এখানে নতুন কিছু আছে। অ্যাডিশনাল ক্যাপিটাল কত টাকা বলেন তো দেখি? 5 5 লক্ষ। এই 5 লক্ষ টাকা প্রথম ছেলে পুরা টাকাটা কিসে বিনিয়োগ করছে? কমন স্যার স্টক নাম্বার কমন কমন স্টক। স্টক। কমন স্টক মানে কি? নাম্বার অফ শেয়ার পাবো নাকি? তাহলে প্রথম ছেলে কিন্তু ইন্টারেস্ট বা পিডি নাই। দ্বিতীয় ছেলে খুব চালাক মানুষ, ও করছে 5 লাখ টাকার 50% ইকুইটি আর 50% ডেপ্টে বিনিয়োগ করছে। ঠিক আছে? তাহলে 5 লাখ টাকার 50, এই যে 5 লাখ টাকা দুইটা ভাগে ভাগ করছে, তাহলে 5 লাখ টাকার 50% মানে কত? 2.5 লাখ টাকা নাকি? আর বাদ বাকি 50% মানে কত? 2.5 লাখ টাকা। প্রথম 2.5 লক্ষ টাকা সে বিনিয়োগ করছে ইকুইটি ক্যাপিটাল মানে নাম্বার অফ শেয়ার পাবে, আর পরবর্তী 2.5 লাখ টাকা বিনিয়োগ করছে কি? ডেপ্টে, যা কত পার্সেন্ট সুদ? 12%। 12%। তাহলে দ্বিতীয় ছেলে নাম্বার অফ শেয়ারও পাবে, আবার কি পাবে বলো দেখি? ইন্টারেস্ট পাবে। তো নাম্বার অফ শেয়ার বিকজ 2.5 লাখ টাকাকে এক একটার দাম দিয়ে আছে এখানে 100, তাহলে ভাগ করলে যা হবে এটা হলো দ্বিতীয় সেলের কি? নাম্বার অফ শেয়ার। আর দ্বিতীয় সেলের ইন্টারেস্ট হবে এই 2.5 লাখ টাকার কয় পার্সেন্ট? স্যার 12%। 12%। 3 নাম্বার ছেলে 100% ডেপ 12%, মানে এই 5 লাখ টাকা পুরো টাকাটা সে 12% হারে ডেপ্টে বিনিয়োগ করছে। তাহলে ডেপ্টে আমরা কি বের করব? স্যার Interest. ইন্টারেস্ট বের করব। এন্ড প্রশ্ন হচ্ছে এই অঙ্কে প্রিফারেন্স ডিভিডেন্ড মানে পিডি এর কোনো ওয়ার্কিং উপরে বা নিচে কোনো জায়গায় কি আছে? না নাই স্যার স্যার। নাই কোনো জায়গায় নাই। তাহলে ওয়ার্কিং কয়টা করব আমরা? দুইটা 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 দুইটা। ইবিআইটি দিয়ে আছে কত? 20 লক্ষ টাকা। আর ট্যাক্স রেট দিয়ে আছে 40%। প্রথমটা কি বের করতে বলছে? স্যার ইপিএস। কমেন্ট কি করতে বলছে না করতে বলা নাই? স্যার কমেন্ট করতে বলছেন। কমেন্ট আমরা করব, যারটা বিশেষ সেটাই কমেন্ট করব। আর ইনডিফারেন্স পয়েন্ট করতে বলছে কার কার মধ্যে বলো দেখি? স্যার 1 আর 2। 1 এবং 2। সিমিলার এক্সারসাইজ 1। ঠিক আছে? এন্ড আমাদের ইনফরমেটিভ সর্বশেষ অঙ্ক 6 নাম্বারটা দেখেন, এখানে এই 10 লাখের 10% কি বের হবে? ইন্টারেস্ট ইন্টারেস্ট। এই 10 লাখের 12% কি বের হবে? পিডি পিডি। পিডি। 30 লাখে 100 দ্বারা ভাগ করলে কি বের হবে? নাম্বার অফ শেয়ার নাম্বার অফ শেয়ার। তাহলে এই অঙ্কে কিন্তু এই বাবা মার কিন্তু সবই আছে, নাম্বার অফ শেয়ার আছে, পিডিও আছে, ইন্টারেস্ট আছে নাকি? জি স্যার এখন অতিরিক্ত ক্যাপিটাল কত টাকা প্রয়োজন? এই 20 লাখ টাকার প্রয়োজন। এই 20 লাখের জন্য কয়টা অল্টারনেটিভ আছে? তিনটা তিনটা। এখন প্রথম ছেলে কি করছে? পুরো টাকাটা সে কিসে বিনিয়োগ করছে? কমন 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 স্টক। তার মানে ও কিন্তু ইন্টারেস্ট বা পিডি পাবে না। বুঝতে পারছি? জি স্যার। দ্বিতীয় ছেলে পুরোটা কিসে বিনিয়োগ করছে? দিবেন স্যার ইন্টারেস্ট। তাহলে ও কিন্তু নাম্বার অফ শেয়ার বা পিডি পাবে না, শুধুমাত্র ইন্টারেস্টই পাবে নাকি? জি স্যার।
আর 3 নম্বরে 12% প্রিফারেন্স স্টকে। তাহলে কিসে বিনিয়োগ করছে? প্রিফারেন্স। কি পাবে বলো তো? ও ডিভিডেন্ড পিডি। প্রিফারেন্স ডিভিডেন্ড পাবে, ও কিন্তু ইন্টারেস্ট বা নাম্বার অফ শেয়ার পাবে না। তাহলে এক একজন এক এক দিক থেকে বিনিয়োগ করছে, যে যে দিকে বিনিয়োগ করছে তারা এটা ঠিক ওই দিক দিয়ে আসবে, আর বাদ বাকি কি জিরো হবে। আর ইবিআইটি দিয়েছে 10 লাখ, ট্যাক্সের দিয়ে আছে 40%। প্রথমটা কি বের করতে বলছে বলেন তো দেখি? বলছে হুইচ অল্টারনেটিভ মেথড অফ ফাইন্যান্সিং শুড বি সিলেক্টেড এন্ড হোয়াই। কমেন্ট করতে বলছে। কমেন্ট আমরা কার মাধ্যমে করি বলো তো দেখি? ইপিএস এর মাধ্যমে। ইপিএস এর মাধ্যমে। গুড। তাহলে আমরা ইপিএস বের করে বড়টা নিব না ছোটটা নিব? স্যার বড়টা নিব। বড়টা নিব। আর 2 নম্বরে সেই ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি 1 এবং কার মধ্যে? 2 এর মধ্যে। 1 এবং 2 এর মধ্যে। ঠিক আছে ভাইয়া এবং আপুরা, এই ছিল আমাদের ফরম্যাট 1 এর ক্যাপিটাল ফরম্যাট 1 এর সব অঙ্কগুলি। প্রবলেম 1 এবং এক্সারসাইজ এই 6টা, টোটাল এই 7টা অঙ্ক করলে আশা করা যায় এই ক্যাপিটাল স্ট্রাকচার থেকে যে কোনো অঙ্ক আসলে আপনি পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আর এটা কিন্তু 6 নম্বর অঙ্কটার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ 6 নম্বর অঙ্কটা 2021 সালে তোমাদের অ্যাকাউন্টিং থিওরিতে এসে, হ্যাঁ 2021 এর প্রশ্ন 6 নম্বরটা। আর ঢাকা 7 কলেজ, আমাদের ঢাকা কলেজ বা বাংলা কলেজ বা তিতুমির কলেজ, এটা আছে। আমাদের কলেজ কিন্তু স্বতন্ত্র কি বলে মানে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে, জানো তো সবাই? আন্দোলন কিন্তু করতেছে তিতুমির বিশ্ববিদ্যালয়। হ্যাঁ ভাই, সবাই আমাকে ঢাকা কলেজে আসে, বুঝতে পারছো? ওই তিতুমির বাংলা সবাই, আজকে তো সবাই আসছিল, ঠিক আছে? আজকে শিক্ষা উপদেষ্টা আসছিল আমাদের ঢাকা কলেজে। তো যাই হোক, আমরা চাই একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হোক, নাকি? জি স্যার, ঢাকা কলেজের সাথে তো আজকে সিটি কলেজের অনেক মারামারি হলো দেখলাম। হ্যাঁ, মারামারি হবেই ভাই। একবার দেখলাম না আইডিয়াল কলেজে সব ভেঙে টেঙে নিয়ে আইলো, ঠিক আছে? ঢাকা কলেজ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগে প্রতিষ্ঠিত, হ্যাঁ এটা ব্রিটিশ আমলের কলেজ। তো এটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়ার দাবি রাখে। তো যাই হোক, হ্যাঁ স্যার, এটা সরকার যেটা ভালো মনে করে সেটাই করবে, তবে আমাদের দাবি। হ্যাঁ, তো ঠিক আছে, পার্সোনাল কথাটা শেয়ার করলাম। সবাই ভালো থাকো। হ্যাঁ, আমি রেকর্ড ক্লাস এখানে শেষ করছি। আজকে ক্লাস